গুরু শিষ্যের অভেদ ভাব। একদিন ঠাকুর কাশীতে এক বিশিষ্ট ভদ্রলোককে গুরু ও ইষ্ট পূজা তার বিধি উপদেশ করিতেছিলেন। মাধব পাগলা তাহার উপদেশ প্রাপ্তিতে কোনরূপ বাধার সৃষ্টি না করিয়া চুপ করিয়া তাহার পার্শ্বে উপবিষ্ট হইয়া উপদেশ শুনিতেছিলেন এবং পূজাবিধি নিয়মানুষ্ঠানের কথা শুনিয়া মনে মনে ভাবিতেছিলেন, আমার দ্বারা এরূপ বিধিনিষেধ পালন করা সম্ভব নয়, ইহা তো বড়ই কষ্টসাধ্য। ঠাকুর উপদেশ শেষ করিয়া ধীর ও শান্তভাবে মাধব পাগলাকে বললেন, আপনি আমার নাম করিয়া যাহা হাতে লইবেন তাহাই আমি পাইব, মনে রাখিবেন তাহা আমারই নেওয়া হইবে। উপরোক্ত ভদ্রলোকের সম্মুখে মাধব পাগলা এরূপ উপদিষ্ট হওয়ায় তিনি বারবার পাগলাকে তাকাইয়া দেখিতেছিলেন। শ্রী ঠাকুর যে মাধব পাগলাকে পূজা পাঠের বিধিনিষেধে আবদ্ধ না করিয়া উক্তভাবে ঠাকুরকে দ্রব্যাদি নিবেদনের সহজ উপায়টি উপদেশ করিলেন, তাহাতে পাগলা বিশেষ আনন্দিত হইলেন এবং হৃষ্টচিত্তে গুরুচরণে প্রণত হইয়া বিদায় হইলেন। ইহাই তাহার সাক্ষাৎভাবে শেষবার শ্রী ঠাকুরের দর্শন লাভ এবং উপদেশ প্রাপ্তি। ইহার পরে গুরু আবেশিত অবস্থায় এবং স্বপ্নযোগে অনেক তত্ত্বজ্ঞান লাভ করেন। শ্রী ঠাকুরের উপরোক্ত কথার তাৎপর্য কি তাহা বাবাকে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম। তদুত্তরে বাবা বলিলেন, ইহাই গুরু তাদাত্ম্য প্রাপ্তির সুস্পষ্ট লক্ষণ। ঠাকুর ইঙ্গিতে আমাকে তাহাই বুঝাইয়াছেন। তত্ত্বটি আমাদের নিকটে যাহাতে সহজ বোধগম্য হয় তাহার জন্য বাবা একটি ঘটনা বলিয়াছিলেন। ইংরেজির 1939 সালে একদিন মাধব পাগলা যদুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অ্যালোপ্যাথিক ঔষধের দোকানে গিয়ে উপস্থিত হইলেন। দোকানটির নাম ব্যানার্জি কোম্পানি, চকবাজার, বেনারস। তখন বেলা 10টা হবে। যদুবাবু দোকানে বিশেষ চিন্তিত ও বিষণ্ণ মনে বসিয়া আছেন। মাধব পাগলা বললেন, কি এত বিষণ্ণ কেন, ব্যাপার কি? যদুবাবু বললেন, আজ সকাল হইতে এখনো পর্যন্ত মাত্র 4 আনার ঔষধ বিক্রি হইয়াছে। দোকানের বিক্রিবাট্টা না থাকিলে সংসার কি করিয়া চলিবে তাহাই চিন্তা করিতেছি। উল্লেখযোগ্য যে এই সময় দোকানে প্রত্যহ আনুমানিক বিক্রি হতো 40 থেকে 50 টাকা। মাধব পাগলা হাসিয়া উত্তর করিলেন, আমার ঠাকুরকে পেয়ারা খাওয়ান, তাহা হইলে বিক্রয় হইবে। যদুবাবু এইসব কথার বিশ্বাস করতে পারলেন না। সুতরাং কিছুক্ষণ কথা কাটাকাটির পর তিনি দোকানের চাকরকে দিয়া 1 আনায় 2টি বড় পেয়ারা আনাইয়া মাধব পাগলার হাতে দিয়া বললেন, এই নিন, বাড়ি গিয়া আপনার ঠাকুরকে ভোগ দিন। মাধব পাগলা বললেন, ঠাকুরকে পেয়ারা খাওয়াইবার জন্য বাড়ি যাইতে হইবে না, এখানে বসিয়া ঠাকুরকে পেয়ারা খাওয়াইব। এই বলিয়া পেয়ারা 2টি জলে ধুইয়া এবং ছুরি দিয়া টুকরা টুকরা করিয়া কাটিলেন। টেবিলের উপর একখানা কাগজে রাখিয়া নুন মাখিয়া 2 ভাগ করিয়া 1 ভাগ যদুবাবুকে দিলেন, আর 1 ভাগ নিজে খাইতে লাগিলেন। যদুবাবু মধু পাগলার এই কাণ্ড দেখিয়া বিরক্ত হইয়া বলিলেন, মিথ্যা বলিয়া ঠাকুরের নাম করিয়া এই পেয়ারা খাওয়ার কি দরকার ছিল? এই পেয়ারা আপনি বাড়ি গিয়া ঠাকুরকে ভোগ দিলেই হইতো। আপনার যদি খাওয়ার এতই ইচ্ছা ছিল তাহা হইলে বলিলেই তো আমি আপনাকে পেয়ারা কিনিয়া খাওয়াইতাম। মাধব পাগলা বলিলেন, ঠাকুর খাইয়াছেন, আপনি প্রসাদ পান। যদুবাবু পেয়ারা খাইতে খাইতে ঈষৎ রাগদক্ষভাবে বলিলেন, ঠাকুর যে খাইয়াছেন তাহা কি করিয়া বুঝিব? আপনি শিক্ষিত এবং সাধু বলিয়া নিজেকে প্রচার করিতেছেন, সুতরাং আপনার এই রকম ভণ্ডামি দেখিয়া আপনার প্রতি আমার অশ্রদ্ধাই জন্মিল। আপনি বলিলেই তো পারতেন, আপনাকে পেয়ারা কিনিয়া খাওয়াইতাম। আমার সহিত এই প্রকার জুয়াচুরি কেন করিলেন? মাধব পাগলা কিন্তু যদুবাবুর এই তিরস্কার গ্রাহ্য না করিয়া হাসিতে হাসিতে বলিলেন, ঠাকুরের প্রসাদ তো খান, প্রমাণ নিশ্চয়ই পাইবেন। দোকানের বিক্রি যদি ভালো হয় তবে তো মানিবেন যে ঠাকুর আপনার পেয়ারা খাইয়াছেন। যদুবাবু ঈষৎ গম্ভীরভাবে বলিলেন, হ্যাঁ, আজ যদি আমার দোকানের বিক্রি ভালো হয় তবে মানিয়া লইব ঠাকুর পেয়ারা খাইয়াছেন। যদি প্রয়োজন বোধ করেন তবে আমি পুনরায় পয়সা দিতেছি,
আপনি পেয়ারা কিনিয়া লইয়া যান, বাড়িতে ঠাকুরকে ভোগ দেবেন। মাধব পাগলা বলিলেন, না, তার আর দরকার হইবে না, ঠাকুর এই পেয়ারাই গ্রহণ করিয়াছেন। বেলা তখন প্রায় 12টা। সকালে যে 4 আনা বিক্রি হইয়াছে, তারপর আর কোনো বিক্রয় হয় নাই। এমন সময় যদুবাবুর ছোট ভাই মতিবাবু দোকানে আসলেন। যদুবাবু ও মাধব পাগলা স্নানাহারের জন্য বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি যাইবার পথে যদুবাবু মাধব পাগলাকে বললেন, বড়ই দুঃখের বিষয়, আজকাল আর সাধু দেখিতে পাওয়া যায় না। সব সাধুই দেখিতেছি শিক্ষিত ভদ্রবেশধারী বেঈমান ও জুয়াচোর। মাধব পাগলা যদুবাবুর এই মন্তব্যের তাৎপর্য বুঝিয়াও যদুবাবুর মানসিক দুশ্চিন্তার কথা বুঝিতে পারিয়া চুপ করিয়া রহিলেন। যদুবাবু স্নানাহার সমাপনের পর বিশ্রাম করিয়া বেলা আন্দাজ 4টার সময় পুনরায় দোকানে যাইয়া দেখিলেন দোকানে আর একটা পয়সাও বিক্রি হয় নাই। তিনি দোকানে যাইবার কিছুক্ষণ পরেই খরিদ্দারের ভিড় আরম্ভ হইল। বেলা 4টা হইতে আনুমানিক রাত 8টার মধ্যে 122 থেকে 123 টাকার ওষুধ বিক্রি হইল। এদিকে মাধব পাগলা ঠাকুরের পেয়ারা খাওয়ার প্রত্যক্ষ ফলাফল দেখবার জন্য রাত্রি আন্দাজ 9টার সময় দোকানের সামনে আসিয়া দাঁড়াইলেন এবং দেখিতে পাইলেন যদুবাবু সিগারেট খাইতেছেন ও হাসি মুখে এক খরিদ্দারের সহিত কথাবার্তা বলিতেছেন। দূর হইতে এই দৃশ্য দেখিতে পাইয়া মাধব পাগলা বুঝিলেন কার্য সফল হইয়াছে, বিক্রয় নিশ্চয়ই ভালো হইয়াছে। মাধব পাগলার দোকানে ঢুকিতেই উক্ত খরিদ্দার বিদায় হইলেন। মাধব পাগলা যদুবাবুকে জিজ্ঞাসা করলেন, কি ঠাকুর পেয়ারা খাইয়াছেন তো? যদুবাবু হর্ষ বিস্ময়ে বলিলেন, আজ অদ্ভুত ব্যাপার হইয়াছে। প্রায় 4 ঘন্টা সময়ের মধ্যে আমার প্রায় 123 টাকা বিক্রি হইয়াছে। এত ভালো বিক্রি আমার 6 মাসের মধ্যেও হয় নাই। মাধব পাগলা গম্ভীরভাবে তাকে জিজ্ঞেস করলেন, ইহাতে আপনার কত টাকা লাভ হইয়াছে মনে করেন? যদুবাবু বলিলেন, আনুমানিক প্রায় 300 টাকা আমার লাভ হইয়াছে, 30 টাকা লাভ হইয়াছে, কারণ খুব ভালো দামেই ঔষধ বিক্রি করিয়াছি। যদুবাবুর কথায় মাধব পাগলা ক্ষুব্ধ হইয়া বলিলেন, আশা করি ভবিষ্যতে আমার ঠাকুর সম্বন্ধে আর কোনরূপ অন্যায় মন্তব্য করিবেন না। আপনারা ভুলবশত সাধুকে বৃথা দোষারোপ করিয়া থাকেন। যথার্থ সাধুর দর্শন পাওয়া ভাগ্য চাই এবং চিনিতে পারার যোগ্যতা প্রয়োজন। আর একথাও জানিবেন, মাধব পাগলা বেঈমান ও জুয়াচোর নয়। সাধুকে অসাধু মনে করিয়া অবজ্ঞা করিলেই অবজ্ঞাকারীরই অনিষ্ট হয়। জয় রাম, জয় রাম।